ভিডিওটা আজকে থেকে 5 দিন আগের। তো 5 দিন আগে আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোনের ফোন নষ্ট হয়ে গেছিল, যার কারণে সাভার রাজ্জাক প্লাজারে গেছিলাম। তো তখন গিয়ে দেখি যে এত সকালে দোকান খোলে নাই, মানে 9টার পরে ছাড়া তারা দোকান খোলে না। সবাই ওখানে দাঁড়িয়েছিল, তো আমিও সেখানে দাঁড়িয়েছিলাম। 9টার পরে তারা দোকান খুললো, খোলার পরে ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢুকে দেখি যে অনেক দোকানই প্রায় বন্ধ, এখনো দোকান খোলেই নাই। তো আমি একটু তাড়াহুড়া করে গেছিলাম আর কি। আমার হাতেও এত সময় ছিল না যে 10টা বা 11টা বাজে যাব, সেখানে গিয়ে ফোনটা ঠিক করে আনবো। আর ফোন ঠিক করতেও তো অনেক সময় লাগে। তারপরে ভিতরে গেছি, ভিতরে গিয়ে 2-3টা দোকান খুঁজছি। খোঁজার পরে মানে মোবাইল দেখে তারা বলে যে 2000 টাকার নিচে তারা ফোন ঠিক করবে না। তো সেখান থেকে আমি ঘুরে ঘেরে একটা দোকানে গেলাম। তো সর্বোচ্চ তিনি আমারে বলছিলেন যে 1900 টাকা রাখবে। অনেক জোরাজোরি করার পর আমি বলছিলাম যে ভাইয়া 1600 টাকা দিব। তো তখন দোকানদার বলছিল যে 1600 টাকা হবে না, 1700 টাকা হলে আমি মোবাইল ঠিক করে দিতে পারবো। তো তারপর আমি বললাম যে ঠিক আছে, আপনি মোবাইল ঠিক করেন, কতক্ষণ সময় লাগবে? তো তিনি আমাকে বলছিলেন যে আপু 3 ঘন্টা সময় লাগবে। তারপর আমি মোবাইলটা সেখানে দিয়ে আমি চলে আসলাম, যে বললাম যে ভাইয়া আমি বিকেলে এসে মোবাইলটা নিয়ে যাব। তো আমার কথা হচ্ছে এই জায়গায় একটা মোবাইল ঠিক করতে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগতেই পারে, তাই না? মোবাইলের আইসিউ সমস্যা ছিল, পাশাপাশি ছিল হচ্ছে মোবাইলের বাটনগুলো জামালা ছিল, ডিসপ্লেরও সমস্যা ছিল। তো তার কারণেই হয়তো এত সময় লাগার কথা। ভিডিওটা আমি আগে থেকে করে রাখছিলাম, তো এই ভিডিওটা ছাড়ার আমার কোনো উদ্দেশ্যই ছিল না। আর মোবাইল আমি রাজ্জাক প্লাজারই ঠিক করাইছি, কোনো ফুটপাতের দোকান থেকে নয়। আর ভিডিওটা শুধু তোমার উদ্দেশ্যে ছাড়া।